হ্যালো অল, আজ আমরা পড়ব ইউনিট 2 হেলথ প্ল্যানিং অ্যান্ড পলিসি অ্যান্ড প্রবলেমের প্রথম কোশ্চেন ভরে কমিটি। এর ফাউন্ডার্স ছিল স্যার জোসেফ ভরে। এর আরেক নাম হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। অ্যাপয়েন্টমেন্ট ইন 1943, সাবমিটেড রিপোর্ট ইন 1946। অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল 1943 সালে এবং রিপোর্ট সাবমিট করা হয়েছিল 1946 সালে। এইমস ছিল আইডেন্টিফাই দ্য হেলথ প্রবলেম ইন ইন্ডিয়া অ্যান্ড গিভেন হেলথ ইমপ্লিমেন্টেশন। আইডেন্টিফাই করা হেলথের প্রবলেমগুলো যেগুলো আছে ইন্ডিয়ার মধ্যে সেটা আইডেন্টিফাই করা এবং দেওয়া হেলথ ইমপ্লিমেন্টেশন। রেকমেন্ডেশন কি? ইন্টিগ্রেশন অফ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ সার্ভিস অফ অল অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল। 2 নম্বরে কি আছে? ডেভেলপমেন্ট অফ পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টার, যেখানে ছিল দুটো মেজার, শর্ট টার্ম মেজার অ্যান্ড লং টার্ম মেজার। শর্ট টার্ম মেজারের মধ্যে ছিল 2 জন ডক্টর, 1 জন নার্স, 4 জন পাবলিক হেলথ নার্স, 15 জন 4 ক্লাস এমপ্লয়ি, মিডওয়াইফ 4 জন অ্যান্ড ট্রেন ডায়েস 4 জন, স্যানিটারি ইন্সপেক্টর ছিল 2 জন, হেলথ অ্যাসিস্ট্যান্ট 2 জন, ফার্মাসিস্ট 1 জন। আর লং টার্ম মেজারকে 3 মিলিয়ন প্ল্যানও বলা হয়। এর মধ্যে ছিল কি? পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টারে ছিল 75 বেডের হসপিটাল, আর সেকেন্ডারি হসপিটালে ছিল 60টা বেড, আর ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল 250টা বেড। এরপরে কি আছে? মেজার চেঞ্জেস ইন মেডিকেল এডুকেশন হুইচ ইনক্লুড 3 মান্থ ট্রেনিং ইন প্রিভেন্টিভ অ্যান্ড সোশিয়াল মেডিসিন। এখানে যে হেলথ এমপ্লয়ি আছে তাকে 3 মাসের ট্রেনিং দেওয়া হয়েছে এবং শেখানো হয়েছে প্রিভেন্টিভ অ্যান্ড সোশিয়াল মেডিসিন সম্বন্ধে। আশা করি আজকের ভিডিওতে তোমরা ভোরে কমিটি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।